বিষ ঢেলে কৃষিজ ফসল নষ্টের অভিযোগ। জানা গেছে সিমনা বিধানসভার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডটিতে রয়েছে কলের ঘরের মাঠ নামে পরিচিত ধানি জমি। এই জায়গাতে ১৫ থেকে ২০ জন কৃষক এসআরআই পদ্ধতিতে মোহনপুর কৃষি মহকুমার তত্ত্বাবধানে এবং তাদের সাহায্যে ধান চাষ করেন। কৃষি দপ্তর সার এবং বীজ দিয়ে কৃষকদের সাহায্য করেছেন। বিগত ২ মাস আগে ধান রোপণ করার সময় কৃষিমন্ত্রী রতনলাল নাথ নিজে উপস্থিত থেকে এই জমিগুলিতে ধান রোপণ করেছেন এবং এই কলের ঘরের মাঠের দুর্গা মুন্ডার জমিতে কে বা কারা ওষুধ দিয়ে আড়াইকানি ধানি জমি নষ্ট করে দেয়। এই নিয়ে কি জানাচ্ছেন কৃষক, শোনাবো আপনাদের। মাঠের যে জমিগুলো আছে এগুলো তো সবসময় কৃষি করি আমরা সবসময়, এবং ধানও এবার যে সরকারি সাহায্য আমরা কিছু পাইছি, পাওয়াতে আমরা সব কৃষকরা মিলে চাষ করছি, ভালো ধান হয়েছে। তো এক পরিবারে, খুব গরিব পরিবার, এই পরিবারের ক্ষেত্রায় কারা রাত্রে অন্ধকারে ঘাস মারা ওষুধ দিয়ে ক্ষেত্রে জ্বালাই লিছে। অন্ত এই পরিবারটা পড়ছে বিষম বেশবাদ। এই পরিবারটা যেন সরকার কিছু সাহায্য করে, পরিবারটার দিকে চায়, এই বলে আমি অনুরোধ করছি। আপনারা শুনলেন, এই নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। যেখানে জানালেন যে ১২০ পুরা ধান পেত সেখানে এই জমি থেকে, এবং সরকারি সাহায্যের পরেও তাদের ৭ থেকে ৮ হাজার টাকা খরচ হয় জমি তৈরি করতে। তবে কালী পূজার পরেই ধান কাটার প্রস্তুতি ছিল তাদের। ফসল তোলার আগ মুহূর্তে এই ধরনের অমানবিক আচরণে দিশেহারা গোটা পরিবার, এবং বর্তমানে তারা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।